ঠাকুর শ্রী শ্রী অভয়জির রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। অভয়বাণী চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই অভয়নন্দিত জয়গুরু। ঠাকুর শ্রী শ্রী অভয়জির স্নেহধন্যা কন্যা প্রজ্ঞা পারমিতা দেবীর বক্তব্যের মাধ্যমে তার অতি সংক্ষিপ্ত জীবন কাহিনী তুলে ধরছি। স্রোতস্বিনী গঙ্গার সমুপানে ছুটে চলায় স্বভাব বৈশিষ্ট্য নিজস্বতা। গঙ্গার এই বাঁধহীন ছুটে চলার স্বভাবটি নিয়েই যেন জন্মেছে দেব শিশু গঙ্গার সন্নিকটে কুমারটুলিতে 1920 সনে পৌষ পূর্ণিমা তিথিতে। পবিত্র গঙ্গার প্রভাবে শিশু ভোলার স্বভাবটিও হলো অন্যরকম, অনন্য সাধারণ। পাঠ্যজীবনের নাম কমলারঞ্জন ভট্টাচার্য। পড়াশোনা, গানে, বাজনায় সর্বদিকে এক আশ্চর্য অধ্যায়। যখন তার কর্মজীবন, তখন নাম তার শ্রী অভয়। জগতের কাজের জন্য যার আবির্ভাব, মানুষের সেবায় তার ঈশ্বর পূজা। গুরু এক বিরাট বিশাল অন্তহীন আশ্রয়। সকালে ঘুম থেকে জেগেই যখন তার উদ্দেশ্যে প্রণাম জানায়, মনে হয় ঈশ্বরীয় ভাবের অতল তলায় অবগাহন করছি। শ্রীগুরু আশ্রয়বিহীন জীবন দুর্বিষহ। শ্রীগুরুই মশাল হাতে আমাদের পথপ্রদর্শক। অভয়জির ভিতরে এসেছিল গানের মন্দাকিনী ধারা। অভয়জির রচনা ধারা বহু ধারার ভিতর দিয়ে আপনার পথ করে নিয়েছিল। গান এসেছিল সময় দিনক্ষণের অপেক্ষা না রেখে, যখন তখন। প্রথম রাত, মধ্যরাত, শেষ রাতও তাকে গান লেখা থেকে বিশ্রাম দেয়নি। শুধু কি গান, প্রবন্ধ, নিবন্ধ, গল্প, চিঠিপত্র লেখা হয়েছে এই ধারায়। রচনা হয়েছে গান 1টি, 2টি, 8টি, 10টি করে একেবারে 8000 ছাড়িয়ে। রচনা সাহিত্যে এমন অভূতপূর্ব ঘটনা আর কারো জীবনে ঘটেছিল কিনা বলতে পারি না। অভয়জির গানে মোহ ঘুম ভাঙে, শোকে সান্ত্বনা পায়, দুঃখের অবসান হয়, ঈশ্বরকে জানায় এবং চেনায়। তার বেশ কয়েকটি গানে আকাশ ভাবনা দেয় মুক্ত মনের পরিচয়। আকাশ ভাবনা তার গানের প্রেরণা। পাহাড়, পর্বত, নদী, নালা, গান, কবিতার সৃষ্টি বন্দনা। প্রকৃতির পরিবেশে ভাবের গহনে আরাম চৌকিতে বসে লেখা নয়, বহু কষ্টে লেখা সে গান। আবার এমন একটা সময় গিয়েছে যখন তার মুখের কথা বন্ধ, হাতের লেখাও বন্ধ। ঈশ্বরের বিধানে যখন তার এই অদ্ভুত অবস্থা, তখন তিনি হাতে নিলেন অভিধান, সাহায্য নিলেন ছেলেদের। তাই তো তিনি গানে লিখেছেন, কষ্ট আমার কষ্ট নহে, তোমার দেওয়া দান, মাথায় তুলে নিলাম আমি ওগো প্রাণের প্রাণ। তাই ভাবছি তার এই অনবদ্য রচনা কেমন করে ছাপিয়ে তোলা সম্ভব হবে। ঠাকুর, তুমি না বলেছ 100 বছর পরে আমার এই গানের মূল্য দেবে লোকে? তোমার মুখের কথা ব্যর্থ হবে না, সত্য হতেই হবে। অভয়জির ঈশ্বর তত্ত্ব অ্যাস্ট্রোনমির সঙ্গে সম্বন্ধযুক্ত। বিরাট পাহাড়, অপার সমুদ্র, দিগন্তের সীমারেখা মনকে টেনে নিয়ে যায় অনেক দূরে, সত্য। অনেকের ধ্যানের বস্তু এও সত্য, কিন্তু অভয়জির অনুভূতি জগৎ যে সীমার অতীত ব্যাপারকে নিয়ে। তার অনুভূতিতে ঢেউ খেলে যায় আকাশের অগণিত গ্রহ নক্ষত্রের অনাদি অনন্ত গতিবিধি। তাই তো তিনি নিজেকে আকাশচারী উড়ন্ত পাখির মতো ভাবতেন। আবার ভাবতেন তিনি যেন আকাশের উড়ন্ত ঘুড়ি। তাই তো নিজের ভাবকে অবলম্বন করে গানে লিখেছেন, নীল আকাশের পাখি আমি, আলোয় সাঁতার কাটি, মিলিয়ে গেছে দেখো আমার মাটির খুঁটিনাটি। নীল আকাশে আমি ভাসি, রৌদ্রালোকে হাসছে হাসি, বিশ্ব ভরে আনন্দ মোর পরম পরিপাটি। এতদিনের আকাশের উড়ন্ত ঘুড়ি আজ যে তিনি গুটিয়ে নিয়েছেন,
আজ তিনি নীরব নিস্তব্ধ। কোথায়? শান্তিনিকেতনে আলোকতরণীর সেই বেলগাছের তলায়। গত 1998 সালের 16 এপ্রিল, 2রা বৈশাখ 1404 সন, বৃহস্পতিবার, বিকাল 4:40 ৭৮ বছর বয়সে কীর্তন কুটিরে শ্রী শ্রী ঠাকুরের দেহাবসান ঘটে। তিনি কি আশ্রম করতে এসেছিলেন? না। তিনি কি সম্প্রদায় নিয়ে লড়াই করতে এসেছিলেন? না। তিনি ছিলেন স্বাধীন স্বভাবের সদ্ভাব সম্পন্ন পুরুষ। কোনো সম্প্রদায় নিয়ে কাজ করা ভালো, কিন্তু উহার গণ্ডির মধ্যে মৃত্যু অতি ভয়ঙ্কর। তার অন্তর্বেদনা, জীবন জিজ্ঞাসা, ওরা কাঁদে কেন? একের নয়, অনেকের নয়, একেবারে নিঃশেষে আপামর সকল প্রাণীর জাগরণ, অর্থাৎ পরমা মুক্তি। তার ভাবনা জগৎ, গভীরতা ও ব্যাপকতা দুদিক দিয়েই বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। মানুষের জাগরণের জন্য দূরদমনীয় দুর্নিবার অভিযান তার। আজ এটুকুই। জয় গুরু।